ভেরিগেটেড গাছে ফাঙ্গাল অ্যাটাক হলে অথবা পড়ে গেলে সেটাকে কিভাবে রিকভার করবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, বৃক্ষালাপন পেজ থেকে ছোট্ট একটি হেল্পফুল ভিডিও নিয়ে হাজির হলাম। আমার এই গাছটি এরকম বার্ন হওয়ার মূল কারণ ছিল কোরিয়ার জনিত সমস্যা। এটি হচ্ছে ভেরিগেটেড টেট্রা, যেটা কেনার সময় ঠিক এরকম ছিল। তো চলুন দেখি এটাকে কিভাবে রিকভার করা যায়। প্রথমে একটু কটনে আমি সামান্য হেক্সিসল নিয়েছি কেঁচিটাকে জীবাণুমুক্ত করার জন্য। এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না হলে পুনরায় গাছে ফাঙ্গাল অ্যাটাকের সম্ভাবনা থেকেই যাবে। তো এখন গাছের ক্ষতি হওয়া অংশটুকু আমি কেঁচি দিয়ে কেটে নিব। এই পাতাটাও হলুদ হয়ে গিয়েছিল, তাই আমি এটাকেও কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটাকে এখন রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করার জন্য প্রথমে পট থেকে গাছটিকে তুলে এর রুটসগুলো ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে করবেন যেন শিকড়গুলো ছিঁড়ে না যায়। আল্লাহর রহমতে শিকড়গুলো সুস্থ ছিল, আলহামদুলিল্লাহ। গাছটির মৃত্যু ঝুঁকি কমাতে এখানে আমি অল্প একটু পানির সাথে কয়েক ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে নিব। গাছের ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইডের বহুবিধ ব্যবহার রয়েছে। এর বিস্তারিত আলোচনা আজকে আর করব না, তাহলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। এভাবে হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত পানিতে গাছটাকে রেখে দেব কিছুক্ষণ। এরপর গাছের সাথে যে মিডিয়াটি ছিল সেটা আমি ভালো করে রোদে শুকিয়ে নেব। ওই থেকে 15-20 মিনিট হয়ে যাওয়ার পর গাছটিকে পানি থেকে তুলে একটি টিস্যুর উপর রেখে দিব, যেন শিকড়ে থাকা অতিরিক্ত পানি তাড়াতাড়ি শুকিয়ে যায়। পটিং মিডিয়া হিসাবে এখানে আমি নিয়েছি এটার সুরকি, লাল মোটা বালু, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, ফাঙ্গিসাইড, নিমখোল, কয়লা আর কিছু কোকো কয়ারও অ্যাড করে দেব। তো কোকো কয়ার বাদে বাকি সব উপকরণগুলোই আমি একসাথে মিক্স করে নিয়েছি। আমার কাছে কিছু প্রিপেয়ার করা ডিমের খোসা ছিল। প্রাথমিক পর্যায়ে গাছের খাবার হিসাবে এই প্রাকৃতিক খাবারটাই দিলাম। এরপর গাছের রুটস অনুযায়ী সঠিক সাইজের পট নির্বাচন করতে হবে। এর ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে এখানে আমি কিছু ইটের টুকরো দিয়ে নিচ্ছি। এখন ওয়ান স্টেপ মিডিয়া এবং ওয়ান স্টেপ কোকো কয়ার, এভাবে ওয়ান স্টেপ করে গাছটিকে পটিং করে নিতে হবে। ইনডোর প্ল্যান্ট সবসময় ঝরঝরে মিডিয়া পছন্দ করে। এর টবে কখনোই পানি জমতে দেওয়া যাবে না। ড্রেনেজ সিস্টেমও যেন ভালো হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি গাছে পানি দিলে অথবা বৃষ্টি হলে যেন অতিরিক্ত পানি সাথে সাথেই টবের নিচ দিয়ে চলে যায়। এখন যে হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত পানিতে আমি গাছটি রেখেছিলাম সেই পানিটাই আমি টবে দিয়ে দিচ্ছি। হাইড্রোজেন পারঅক্সাইডের উল্লেখযোগ্য 4টি বৈশিষ্ট্য হচ্ছে: এটি মিডিয়াকে জীবাণুমুক্ত রাখবে, শেকড়ে সহজে পচন ধরবে না, গাছটিকে তাড়াতাড়ি সেট হতে সহায়তা করবে এবং দ্রুত বৃদ্ধি পাবে। গাছটিকে ছায়াযুক্ত স্থানে কিছুদিন রেখে দেওয়ার পর তার এই রূপ।